ते बाकी चौधरी भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। বছর ঘুরে রমজান মাস আছে, আর কিছু মানুষ তো রমজান মাসকে রমাজান বলে ডাকে। সকল মানুষকে বলা উচিত পেপসিকে পপসি। এরা আরবিও বলতে চায় না, আবার বাংলাও বলতে চায় না। এত পানি তো আফ্রিকাতেও পাওয়া যায় না, যত পানি বাঙালিরা ইফতারের সময় পান করে থাকে। বন্ধুরা, বাঙালিরা যখন সেহরি থেকে ঘুম থেকে সময় ওঠে, তখন ঘুমিয়ে ঘুমিয়ে সব কাজ করে। কিছু মানুষ তো ঘুমের চোটে বইয়ের সালমার কাগজ পড়েই নামাজ পড়তে চলে আসে, কিন্তু এই ব্যক্তি তো বইয়ের পায়জামা পিঁধে নামাজ পড়তে চলে এসেছে। ते बाकी चौधरी বন্ধুরা, এই ছেলেটাকে বলা হয়েছিল ঘুম থেকে সেহরিতে মানুষকে ডাকতে, কিন্তু ঘুম থেকে মানুষকে না ডাকিয়ে এরা নিজেরাই নাচ করছে। বন্ধুরা, কিছু সময় মসজিদে উজু করা চ্যালেঞ্জের বিষয়। এমন কাঁসা কাছে, সেই কাঁসা দেখে তো বমি চলে আসে। বন্ধুরা, এখানে তো তারাবির নামাজ হচ্ছিল, কিন্তু পিছিয়ে কি হচ্ছে তাই দেখেন। এখানে তো কিছু মধ্যে রেস খেলা চলছে। আপনাদের এই মসজিদে এমনটা হয় কি জানাবেন? भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। এখানে তো মসজিদের ইমাম তো মাইক বন্ধ করতে ভুলে গেছে। তার নাক ডাকা দেখে তো পুরো সবাই মহল্লাবাসী অবাক। এখানে সবাই কষ্ট করে তারাবির নামাজ পড়ছে, আর এই চাচাকে দেখুন, এই চাচা তো বসে বসে ঘুমাচ্ছে। কিছু মসজিদে তো সাইলেন্স থাকে না, কিন্তু এই ব্যক্তিকে দেখুন, এই ব্যক্তি তো মুখে সাইলেন্সের আওয়াজ বাইর করছে। সত্যি বাঙালি সব পারে। কিছু ছেলেরা ইফতারও করে না, কিছু ছেলেরা সেহরিও করে না। তারা এইভাবে গার্লফ্রেন্ডের ঘরে ইট মারে। ইফতারের পরে বাঙালিরা এতটাই খেয়ে ফেলে, গালের মশা পর্যন্ত মারতে পারে না। ते बाकी चौधरी বন্ধুরা, তারাবি নামাজ পড়তে পড়তে এই ব্যক্তি তৃষ্ণা পেয়েছিল। সে তো বাড়ি থেকে পুরো পানির ট্যাঙ্কি নিয়ে চলে এসেছে। এই ব্যক্তিকে দেখে মনে হচ্ছে সব তৃষ্ণা ইনারই একা লাগে। ते बाकी चौधरी বন্ধুরা, এবার এই মহিলাটাকে দেখুন। এই মহিলাটার ঈদের বাজেট কত? তার অলরেডি 1,60,000 টাকা শেষ। আমার বন্ধু তো পোঙা মোছার জন্য একটা টিস্যুই কিনতে পারছে না। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। এখানে দুইটা ছেলে মেয়ে পালাতে যেয়ে ধরা পড়ে যায়। দাদাকে তো জিজ্ঞাসা করলে বলে তো খালাইতো ভাই বোন। এরপরে কি বলছিলা? পুলিশে ধরছে এখানে? তারপরে পুলিশ যা বললো, এরপরে আমি প্রস্তুত ছিলাম না। 15 বছর তুমি এটা হ্যাঁ দেখি গল্প করবো, আমি তো গল্প করতে না। এখানে এই ছেলেটি একটা বাপের বয়সে গায়ে হাত তুলে, তারপরে এখানে পাবলিকরা দেখতে পেয়ে এই ছেলেটাকে আচ্ছা পিটনি দেয়। বন্ধুরা, এই আপুকে নাকি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আমি তো ভাবছি কার এত সাহস এই আপুকে হুমকি দিয়েছে। এই আপুকে দেখে তো আর্মি অফিসার পর্যন্ত ভয় পাই। থানায় এসেছি, আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। খুবই অনিরাপদ বোধ করতেছি। এই মুহূর্তে দেশের এত অরাজকতা, এত সন্ত্রাসবাদ, এত ধর্ষণের মধ্যে এখানে সাংবাদিক রিপোর্টিং করতে আসে, কিন্তু দুষ্টু পোলাপান রিপোর্টিং করতে দেয় না। কিন্তু সাংবাদিক কোনো রকমের রিপোর্টিং করতে পারলো না।
আস্তাগফিরুল্লাহ। এইখানে এই লোকটি এতটাই বড় লোক, দুটি আইফোন নিয়ে ঘুরছে, আর আমার কাছে তো একটি বাটন ফোনও নেই। তো বন্ধুরা, ভিডিওতে কোনো মতামত থাকলে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।